আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. يقول النبي صلى الله عليه وسلم إن المؤمن لا يدرك بحسن خلقه درجة الصائم القائم. রাহু আবু দাউদ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের নিমিত্তে, যিনি আমাদেরকে আসর সালাতের পরে সাপ্তাহিক এই দিনী হালাকায় বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিম বর্ষিত হতে থাকুক সকল নবী ও রাসূলের প্রতি, বিশেষ করে আমাদের নবী, শেষ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সামনে উপবিষ্ট আমার স্নেহের ছাত্রবৃন্দ এবং আমার পাশে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সাহেব এবং ভাইস প্রিন্সিপাল সাহেব, সাথে আরো স্টাফবৃন্দ এবং যে যেখান থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, দূরে কাছে, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে দিনে আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে সদাচরণ, উত্তম আচরণ। আমরা গত সপ্তাহে ছাত্রদেরকে নিয়ে কোরআন পড়ার গুরুত্ব, কোরআন পড়লে কি ক্ষতি, না পড়লে কোরআন পড়লে কি লাভ, না পড়লে কি ক্ষতি, এ বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে যেটি নির্ধারণ করেছি সেটি হলো সদাচরণ। কারণ একজন ছাত্র সে ইলম অর্জন করার পূর্বে তাকে আদব আখলাকের জ্ঞান অর্জন করতে হবে। আদব এমন একটি বিষয় যে যদি তার মধ্যে না থাকে তাহলে সে কখনো সফলতা অর্জন করতে পারবে না। একজন ভালো স্টুডেন্ট কিন্তু তার মধ্যে কোনো আখলাক নাই। আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিষ্ঠানে অনেক ছাত্র আছে যাদের চলাফেরা, চালচলন মাশাআল্লাহ প্রশংসনীয়, কিন্তু কিছু কিছু আছে যাদের আচরণ এখনো কি হয় নাই, সুন্দর হয় নাই। এই জন্য তোমাদের খেয়াল রাখতে হবে যে ইলম অর্জনের পূর্বে আদব আখলাক অর্জন করা। একজন শিক্ষক তিনি উপর থেকে নিচে নামছেন সিঁড়িতে, তুমি দেখতেছো যে শিক্ষক নামছেন, তোমার উচিত হলো তুমি সিঁড়ির এক সাইডে দাঁড়ায় যাবা। কথা বুঝছে না, বোঝনি? উচিত হলো সিঁড়ির এক পাশে দাঁড়ায় যাওয়া। শিক্ষক চলে যাবেন, তারপরে তুমি চলে যাও। নাকি শিক্ষক আসতেছেন, তুমি শিক্ষকের ধাক্কা দিয়ে চলে যাবা, এমনটা হবে? কিছু ছাত্র এরকম মনে হয় যে মনে হয় শিক্ষকের ধাক্কা দিয়ে সে আগে চলে যাবে। এটা বেয়াদবি। তুমি একটু সাইডে দাঁড়ায় যাও, শিক্ষক আগে যেতে যাও। তেমনি ভাবে বাসাতে, বাজারে, যেখানে এরকম দেখা হবে সেখানে কি একটু সাইডে দাঁড়ায় যাওয়া। এটি হলো আমল, এটি হলো আদব। তো আমি আপনাদের সামনে একটি কোরআন কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, যেটি উহুদ যুদ্ধের পরাজয়ের পরে আয়াতটি বর্ণিত হয়েছে।
যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত যে আপনি তাদের প্রতি দয়াশীল হয়েছিলেন, আপনার অন্তর নরম হয়েছিল। যদি আপনি কঠিন হৃদয়ের হতেন তাহলে তোমার পাশ থেকে মানুষেরা দূরে সরে যেত। এটা আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? মানে যুদ্ধে পরাজয়ের পরও রাসূল কি করেননি? সাহাবাদের প্রতি রাগ করেননি, কারণ কিছু সাহাবীর ভুলে উহুদ যুদ্ধের পরাজয় ঘটেছিল। তো সেটি আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিচ্ছেন যে তোমার অন্তর যদি কঠোর হতো তাহলে মানুষ তোমার পাশ থেকে কি তারা দূরে সরে যেত। অতএব আপনি তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করুন, তাদের ক্ষমা করুন এবং তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করুন, এবং যে কোনো বিষয়ে তাদের সাথে পরামর্শ করুন। এর একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা দেখি যে যখন কেউ একটু ভালো পদে থাকে তখন সে আর পরামর্শ করতে চায় না। সে মনে করে আমি একাই 100, কিন্তু না, পরামর্শ করতে হবে। আপনি হতে পারেন নেতা, সমাজের উচ্চ পদস্থ একজন ব্যক্তি, কিন্তু হতে পারে সাধারণ যে ব্যক্তি তার মাথাতে যে বুদ্ধিটা আসবে সেটা আপনার মাথায় নাও থাকতে পারে। এই জন্য যে কোনো বিষয়ে করার পূর্বে পরামর্শ করা, এবং পরামর্শের পরে যখন কোনো একটি সিদ্ধান্ত উপনীত হবে তারপরে আল্লাহর উপর ভরসা করা। সিদ্ধান্ত উপনীত হওয়ার পরে কি কাজ করতে হবে মনোযোগ দিয়ে, এরপরে ফলাফলের সময় আল্লাহর উপর ভরসা করতে হবে, নাকি পরিশ্রম না করে শ্রম না দিয়েই শুধু আল্লাহর উপর ভরসা করতে হবে এমনটা কি না। আপনি পরিশ্রম করুন, এরপরে ফলাফলের বিষয় আল্লাহর উপরে আপনি কি করবেন? ভরসা করবেন। তাহলে এই আয়াত থেকে আমাদের ছাত্রদের শিক্ষা কি? আমরা ছাত্ররা কি শিখতে পারি? 1 নম্বর শিক্ষা হলো কোমল ও সুন্দর আচরণ করা। আপনি এখানে এসেছেন, আপনাকে আপনার বন্ধু বান্ধব, শিক্ষক, ওস্তাদ, পিতামাতা সকলের সাথে কি কোমল ও সুন্দর আচরণ করা। এই আয়াত থেকে আমরা এটি 1 নম্বর শিক্ষা অর্জন করতে পারি। 2 নম্বর হলো ক্ষমাশীল হওয়া। একসাথে পড়ালেখা করতেছো, কোনো এক বন্ধু কি করেছে? তোমার সাথে দুষ্টুমি করেছে বা একটু তোমাকে আঘাত করেছে, তোমার উচিত হলো তাকে ক্ষমা করে দেওয়া, তাকে বোঝা, তার সাথে ভালো কথা বলা এবং তাদেরকে ক্ষমা করার মন মানসিকতা অর্জন করা, বুঝিয়ে দেওয়া। তাহলে 2 নম্বর যে শিক্ষাটি বললাম ক্ষমাশীল হওয়া। এরপর আরেকটি শিক্ষা হল অন্যর জন্য দোয়া করা। যে দেখা যায় যে কেউ ভুল করলে আমরা কি করি? তার বিরুদ্ধে বিচার দিয়ে থাকি যে ওস্তাদ সে আমাকে পিটুনি দিয়েছে, আমাকে আঘাত করেছে, কিন্তু উচিত হলো তার জন্য দোয়া করা, তার হেদায়েতের জন্য দোয়া করা। কারণ অন্য হাদিসে বর্ণিত হয়েছে যে নিজে নিজে দোয়া করে যখন কবুল হয় না তখন কি আছে? যে অন্যের জন্য দোয়া করতে হয়, যে আল্লাহ তুমি আমার অমুক ভাইকে ভালো রাখো, তুমি আমার অমুক ভাইয়ের মাথা ব্রেন বুদ্ধি খুলে দাও। এইভাবে যদি দোয়া করা হয় তাহলে ফেরেশতাও আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। চিন্তা করুন যে ফেরেশতা দোয়া করবে। আমার আপনার দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু একজন ফেরেশতা তারা তো কখনো কোনো গুনাহের কাজ করে না। রব্বুল আলামিন যা তাদের আদেশ করেন সেগুলো কি করে? তারা পালন করে থাকেন। অতএব কখনো কোনো মুসলিম ভাইয়ের জন্য বদদোয়া করবেন না, কখনো না। এই বদদোয়া যদি আপনি করেন ফেরেশতা বলবে তারও এটা হোক, অমুক ভাই ধ্বংস হয়ে যাক। তার মানে কি বলে? ফেরেশতা বলে দিলে তুমিও ধ্বংস হয়ে যাও। এটা হাদিসের কথা। আর আরেকটি শিক্ষা হলো যে পরামর্শ করা। কোনো স্টুডেন্ট, তুমি একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে চাচ্ছ, তুমি শিক্ষকদের সাথে পরামর্শ করবা, যে এই বিষয়ে ভালো বুঝে তার সাথে পরামর্শ করবা, পিতামাতার সাথে পরামর্শ করবা, এরপরে সেই কাজটি তুমি করবা। পরামর্শ হয়ে গেলে দৃঢ় সিদ্ধান্ত নেওয়া যে হ্যাঁ আমি এই কাজটি করব, এবং সেই কাজটির প্রতি মনোযোগ দেওয়া। এরপরে ফলাফলের ক্ষেত্রে রব্বুল আলামিনের প্রতি ভরসা করা, যে রব্বুল আলামিন আমি এই কাজটি করেছি, এখন ফলাফল দেওয়ার মালিক তুমি,
তুমি আমার এর মাধ্যমে কি করো, তুমি আমাকে ফায়দা হাসিল করার সুযোগ করে দাও। আরেকটি শিক্ষা কি, সুন্দর নেতৃত্ব শিক্ষা দেওয়া। এখানে যারা স্টুডেন্ট তোমরা আসো, বিভিন্ন ক্লাসে হয়তো বা ক্লাস ক্যাপ্টেন থাকে, তো সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, যে সুন্দর কঠোর আচরণ না করে তুমি দেখছো একজন ছাত্র কি করেছে, ভুল করেছে, তাকে তুমি সুন্দরভাবে বুঝাবা, তারপরে তুমি ক্ষমাশীল দৃষ্টিতে দেখবা এবং তার সাথে পরামর্শ প্রিয় হবা, যেটা আগে বলেছিলাম। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আমাদেরকে অন্যকে ক্ষমা করতে হবে, পরামর্শ করতে হবে এবং অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিতি, যেটি বলছিলাম যে ইলম অর্জন করার পূর্বে আদবের জ্ঞান অর্জন করা, আদব অর্জন করা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তলাবি লিল আদাবে তলাবুল মারআতি আল মুদিল্লা ওয়ালাদাহা লাইসা লাহা গায়রু। ইমাম শাফি চার ইমামের একজন, অনেক বড় মাপের আলেম ছিলেন। তিনি বলছেন যে আদব শিষ্টাচার অর্জনে আমার ব্যাকুলতা, আমার চেষ্টা তেমন ছিল যেমন একজন সন্তানহারা মা তার একমাত্র সন্তানকে খোঁজার জন্য হন্য হয়ে খুঁজতেছিল, ঠিক তেমনি ভাবে আমি কি করতাম, আদব শিষ্টাচার শিক্ষা করার জন্য আমি সেইভাবে ব্যাকুল ছিলাম। তাহলে চিন্তা করুন, একজন মায়ের সন্তান হারিয়ে গেছে, সে দিন বুঝবে না, রাত বুঝবে না, খাওয়া দাওয়া ছেড়ে সে তার সন্তানকে খুঁজে বের করবে, কারণ একমাত্র সন্তান। এরপরে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তলাবতুল আদাবা সালাসিনা সানা, যে আমরা আদব শিক্ষা করতাম 30 বছর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কয় বছর? আদব শিষ্টাচার অর্জন করতাম 30 বছর। ওয়া তলাবতুল ইলমা 20 সানা, আর ইলম অর্জন করতাম 20 বছর। তাহলে আদব শিষ্টাচার অর্জন করতে কত বছর? 30 বছর, এবং ইলম জ্ঞান অর্জন করতেন 20 বছর। ওয়া কানু ইয়াতলুবুনা আল আদবা সুম্মা আল ইলম, এবং পূর্বে সালাফগণ তারা এইভাবেই করতেন। তাহলে চিন্তার বিষয় যে পূর্বে সালফে সালেহিন তারা এইভাবে আগে আদব শিষ্টাচার অর্জন করেছেন, এরপরে তারা ইলম অর্জন করেছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এরপরে যদি বলি ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইয়া ইবনা আখি তাআল্লিমিল আদবা ক্বাবলা আন তাতাআল্লামাল ইলম, যে আমার ভাতিজা তুমি ইলম শিক্ষা করার পূর্বেই আদব শিক্ষা করো। কি বলছেন? ইলম শিক্ষা করার পূর্বে আদব শিক্ষা করতে বলছেন, কারণ আদবের কি রয়েছে? গুরুত্ব রয়েছে। এইভাবে হাসান আল বাসরি প্রখ্যাত একজন আলেম ছিলেন, তিনি বলছেন খারাপ স্বভাব ও বিয়াদবি এটি এমন একটি ব্যাধি যার কোনো কি নাই, ঔষধ নাই। তিনি বলছেন মানুষ ইলম দিয়ে যত উঁচাতে উঠুক না কেন, যত সে আকাশ হয়ে যাক না কেন, আদব না থাকলে সে নিচে নেমে যাবে। কি বলছেন? ইলম অর্জন করতে করতে কি হয়েছে? আকাশ সম পরিমাণ সে তার ইলম পৌঁছে গেছে, কিন্তু তার মধ্যে ইলম নাই, আমল নাই, বদের হাড্ডি। একজন স্টুডেন্ট কি ভালো, কিন্তু তার মধ্যে আদব নাই, সে ধ্বংস, নিশ্চিত সে ধ্বংস করবে, সে যায় না যে সে ধ্বংস হয়ে যাবে। তাহলে আমাদের প্রত্যেকের উচিত হলো ইলম অর্জন করা, পাশাপাশি কি করা? আদব শিক্ষা অর্জন করা। ইমাম আহমদ ইবনে হাম্বল তার কোন এক ছাত্র বলছেন যে কানা ইয়াসতামিউ ফি মাজলিসি আহমদ জুহাউ 5000, যে ইমাম আহমদ বিন হাম্বলের ক্লাসে 5000-এর অধিক ছাত্র থাকতেন। কত? এক ক্লাসে কত? 5000-এর অধিক ছাত্র থাকতেন। তিনি বলছেন আকাল্লু মিন 500 ইয়াকতুবুন, যে 500-রও কম তারা হাদিস শিখত বা হাদিস কি করত?
নোট করত। ওয়াল বাকুন ইয়াতাআল্লামুনা মিনহু হুসনুল আদাব ওয়াস সামতে, এবং বাকি যে মানুষগুলো থাকতো, যে ছাত্ররা থাকতো, তারা শুধুমাত্র ইমাম আহমদ বিন হাম্বলের তারা চাল চলন, আদব শিষ্টাচার দেখে তারা শিক্ষা গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। তাহলে এত বড় একজন মানুষ, এতগুলো মানুষের মধ্যে কি প্রায় 4500 মানুষ তারা তার শুধু চালচলন দেখতেন, তার কথাবার্তা আদব আখলাক দেখে তারা শিক্ষা গ্রহণ করতেন। তাহলে এগুলো গুরুত্ব রয়েছে। ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কানু লা ইয়াখরুজুনা আবনাআহুম ইলা তালাবিল ইলমি হাত্তা ইয়াতাআদ্দাবু ওয়া ইয়াতাআব্বাদু 20 সানা। তিনি বলছেন যে পূর্বসূরি সালাফগণ তাদের সন্তানদেরকে জ্ঞান অর্জনের জন্য বাইরে পাঠাতেন না যতক্ষণ পর্যন্ত তারা আদব এবং শিষ্টাচার এবং ইবাদত করতে না শিখতেন। 20 বছর পর্যন্ত। কি বলছেন যে পূর্বসূরি আলেমরা, সালফে সালেহিনরা তাদের সন্তানদেরকে 20 বছর পর্যন্ত আদব শিক্ষা দিতেন এবং ইবাদত শিক্ষা দিতেন। আমাদের স্টুডেন্ট যারা তোমরা রেখেছো, কারো বছর 20 বয়স হয়েছে? 20 বছর বয়সে কেউ আসো? কেউ নাই। তাহলে এখন কি করবা? বাসায় গিয়ে আদব শিখে 20 বছর পরে আসবা? এমনই সম্ভব? যেহেতু তোমরা চলেই এসেছো, অতএব কি তোমাদের এখানেই ইলম অর্জন করতে হবে এবং শিক্ষকদের কাছ থেকে নিয়ে তোমাদের আদব শিষ্টাচার শিক্ষা অর্জন করতে হবে। কারণ বাসাতে গিয়ে তোমাদের সেরকম পরিবেশ নাই। তোমাদের বাবা মা কি তারা ব্যস্ত, তোমাদেরকে সুশিক্ষা দিতে পারবে না। ওদের মাদ্রাসায় যেহেতু এসে গেছো, তোমাদের উচিত হলো ইলম অর্জনের পূর্বে আদব শিক্ষা অর্জন করা। তাহলে আমরা কি বুঝলাম? সংক্ষেপে আমরা বলতে পারি যে জ্ঞান হলো গাছের মতো। জ্ঞান হলো কি? গাছ। এবং আদবটা হলো কি? ওই গাছের ফল। কথা বুঝে আসছে? তাহলে আদব ছাড়া জ্ঞানের কোনো কি নাই, পরিপূর্ণতা নাই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইলম অর্জন করার পূর্বে কি রয়েছে? আদবের গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, যে ভালো আর মন্দ কি হতে পারে না, কখনো সমান হতে পারে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ভালোটিকে, মন্দটিকে দুর্বৃত্ত করো ভালো কাজের মাধ্যম দিয়ে। তাহলে কি হবে? যার সাথে তোমার শত্রুতা রয়েছে সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে কি হবে? পরিণত হবে। একজন মানুষ সে কি তার আচার আচরণ খারাপ, এখন যদি আপনিও তার সাথে যদি খারাপ আচরণ করি, তাহলে তাকে ভালো করা সম্ভব? সম্ভব না। সে আপনার সাথে খারাপ আচরণ করছে, আপনি কি করছেন? তার সাথে খারাপ আচরণ করছেন। আরো শত্রুতা কি হবে? বাড়বে। কিন্তু আপনি যদি তাকে ভালো ব্যবহার দেখান, তার কাছে নম্র ভদ্র আচার আচরণ শিষ্টাচারের মাধ্যমে তার সাথে কথা বলেন, তাহলে কি হবে? শত্রুকেও বন্ধুতে পরিবর্তন করা সম্ভব। কারণ এটি কি? আল্লাহর বাণী। আল্লাহর বাণী কখনো ভুল হতে পারে না। একজন মানুষ সে আপনার সাথে শত্রুতা করছে, কিন্তু আপনি তার সাথে ভালো আচরণ দিয়ে, তার সাথে অমায়িক ব্যবহার দেখিয়ে আপনি তাই কি করতে পারেন? আপনার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত করতে পারেন। একজন আদর্শ ছাত্র কখনো খারাপের বিনিময়ে খারাপ দিয়ে সে প্রতিশোধ দিতে পারে না। সে তাকে বুঝাবে, তার জন্য দোয়া করবে, তার কল্যাণের জন্য দোয়া করবে। এটি হলো একজন স্টুডেন্টের কাজ। তারপরে এখন সদাচরণের যদি ফজিলত বর্ণনা করতে যাই, এ বিষয়ে অনেক হাদিস বর্ণিত হয়েছে। যে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি একটি হাদিস বর্ণনা করছেন যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউহরামুর রিফকা ইউহরামুল খায়রা, যে ব্যক্তিকে নম্র কমলতা থেকে বঞ্চিত করা হলো, সে ব্যক্তি যেন প্রকৃতপক্ষে সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। একজন কঠোর হৃদয়ের মানুষ, যার মধ্যে কোনো নম্রতা নাই, কোনো ভদ্রতা নাই,
সে জীবনে সফলতা অর্জন করতে পারবে না। তার কাছে কি সফলতা ধরা দিবে না। সফলতা অর্জন করতে চাইলে তাকে নরম হৃদয়ের হতে হবে। নরম মানে কি দুর্বলতা না, এটি আল্লাহর জন্য সে ব্যবহার নরম করবে, তাহলে রব্বুল আলামিন তাকে দুনিয়াতেও সম্মানিত করবেন এবং এর মাধ্যমে সে পরকালে রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এরপরে আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক আনসার সাহাবীর পাশ দিয়ে যাচ্ছিলেন। এমত অবস্থায় তার ভাই তাকে কি করতেছিল, নাসিহা করতেছিল। লজ্জার বিষয় কি করতেছিল, নাসিহা করতেছিল যে তুমি এত লজ্জা কেন করো, এত লজ্জা করলে তুমি সমাজে প্রতিষ্ঠা হতে পারবে না, সমাজে তুমি সফলতা অর্জন করতে পারবে না। এই কথাটি আল্লাহ রাসূল শুনলেন। মানে যদি এই কথার উল্লেখ নেই, তবে ভাবার্থ কি এমনটি বোঝায়। রাসূল তাকে কি বললেন যে তাকে ছেড়ে দাও। কারণ কি আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যে লজ্জা শরম কি এটি হলো ঈমানের অঙ্গ। যার মধ্যে হায়া নাই, শরম নাই, এই ব্যক্তিকে দিয়ে যে কোনো কাজ করা সম্ভব। সে চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, জিনা ব্যভিচারের মতো জঘন্য কাজ করতে পারে। মানে কি তার কোনো শরম নাই, লজ্জা নাই, মানুষ দেখলেই কি না দেখলেই কি। তাহলে বুঝতে পারলাম কি যে শরম করতে হবে, কিন্তু শরম কি কি বিষয় করতে হবে, কি কি বিষয়ে শরম করা যাবে না। যে বিষয়ে শরম করা যাবে না তার মানে এক নম্বর হলো সত্য কথা বলতে কি করা যাবে না, শরম করা যাবে না। এতে পৃথিবী উল্টে যাক, সত্য কথা যদি আমার বাপের বিরুদ্ধেও চলে যায় তবুও কি করতে হবে, সত্য সত্যই বলতে হবে। সত্য কথা বলতে কি করা যাবে না, কখনো লজ্জা করা যাবে না। প্রয়োজনে জ্ঞান অর্জন করতে কখনো লজ্জা করা যাবে না। এবং ভালো কাজ করতে কখনো কি করা যাবে না, লজ্জা করা যাবে না। কিন্তু লজ্জা করতে হবে কি কাজে, যেমন গুনাহ করতে লজ্জা পাওয়া, লজ্জা করতে হবে কি হবে না, গুনাহ করার সময়তে লজ্জা করতে হবে। এবার অশ্লীল কথাবার্তা বলার ক্ষেত্রে কি করতে হবে, লজ্জা করতে হবে, শরম করতে হবে। বড়দের সম্মান না করলেও লজ্জা করতে হবে। অর্থাৎ কি করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে। যারা আমরা বড় আছি, ছোটদেরকে আমরা স্নেহ করব, মনে করবো কি সে আমার আপন ভাই। একটু সে ভুল করলে কি হলো, আমার আপন ভাই যদি একটু ভুল করতো আমি কি তাকে ক্ষমা করতাম না? অবশ্যই ক্ষমা করে দিতাম। ছোটরা কি মনে করবা যে তোমার বড় ভাই যদি তোমাদেরকে কোনো একটা আদেশ করতো, তোমাকে একটি শাসন করতো, তুমি সেটা কি মেনে নিতা? অতএব বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে কি করবে, সম্মান করবে। আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে আন নাওয়াস ইবনে সামআন আল আনসারী قال سألت رسول الله صلى الله عليه وسلم عن البر والإثم। নাওয়াস ইবনে সামআন আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাপ সম্পর্কে, নেকি ও পাপ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তার রাসূল বললেন যে আল বিররু হুসনুল খুলুক, যে নেকি হচ্ছে কি উত্তম ব্যবহার। তাহলে শুধুমাত্র সালাত, সিয়াম এগুলো নেকি এমনটা নয়। আপনি আপনার বন্ধুর সাথে, পিতামাতার সাথে, শিক্ষকের সাথে যে সদাচরণ করবেন, কথা বলা, সুন্দর আখলাকের অধিকারী হওয়াটাও কি আল্লাহ বলছেন আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো উত্তম আচরণ, সদাচরণ। ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা ইয়াতালি আলাইহিন নাস, এবং পাপ হলো সেটা যেটা তোমার মনের মধ্যে অস্বস্তি তৈরি করে, যাতনা তৈরি করে, সৃষ্টি করে, এবং তুমি মানুষ এটি জেনে যাক সেটি কি করো, অপছন্দ করো। তাহলে কোনো সংশয়ের কাজ, কোনো সন্দেহের কাজ, যেটি মনে হবে যে এটি করলে মানুষ ভালো বলবে না, আমাকে খারাপ বলবে, ছিছা করবে, এরকম কাজ কি করা যাবে না। সে যে কোনো ধরনের কাজ হতে পারে। আর নেকির কাজ করলে কি হবে, অন্তরে প্রশান্তি অনুভব করবে।
গুনার কাজ করলে কি হয়? অন্তরের মধ্যে কি হয়? এক প্রকার অস্বস্তি কাজ করে। আমি এই কাজটি কখন করলাম, আমি এই কাজটি কেন করলাম? মানে এটি কি? শয়তানের অশ্বাসে পড়ে অনেক সময় আপনি খারাপ কাজ করে ফেলতে পারি, কিন্তু তারপরে অন্তরের মধ্যে অনুতপ্ত আসা যে আহা, আমি এই কাজটা কি করলাম, এটি শয়তানের প্রয়োজনের পর আমি কাজটা করে ফেললাম। এটি হলো আপনার মধ্যে ঈমান আছে, এটি প্রমাণ করে। এরপরে এই বিষয়ের আরো ফজিলত হলো কি সদাচরণের। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আহাব্বাকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে সব চাইতে আমার কাছে প্রিয় হলো কে? যার চরিত্র সব চাইতে সুন্দর। সুবহানাল্লাহ। কি বললেন? রাসূল বললেন, যার চরিত্র আদব আখলাক সবচাইতে প্রিয় সমস্ত মানুষের মধ্যে থেকে সেই ব্যক্তি আমার কাছে প্রিয়। এটি চারটিখানি কথা। রাসূল কিন্তু বললেন না যে যার ধন সম্পদ বেশি সে আমার কাছে প্রিয়, এমন বলেছেন। যে দেখতে বেশি সুন্দর সে আমার কাছে প্রিয়, এমন কথা বলেছেন। যে সবচেয়ে বড় নেতা, যে সবচেয়ে সম্পদশালী সে আমার কাছে প্রিয়, এমনটি বলেছেন? বলেননি। অন্য হাদিসে রয়েছে আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সৌন্দর্য দেখেন না, তোমাদের অন্তর, তোমাদের আমলের দিকে দেখবেন। হতে পারে সে কালো, উগান্ডা আফ্রিকার কালো মানুষ, কিন্তু তার মধ্যে যে আমল আছে এটি নূর, আলোর চাইতে আরো বেশি আলোকিত হতে পারে। বাহ্যিক দিক দেখে যদি দেখা হয় তাহলে উগান্ডা আফ্রিকা যারা আছে, আফ্রিকা মহাদেশ, তারা কালো, তারা যদি সুন্দর নয়, তাহলে তারা কি হবে? তারা পিছিয়ে পড়ে যাবে। এই জন্য হাদিসে বলা হয়েছে যে তুমি দেখতে কালো হও, লম্বা হও বা খাটো হও, তুমি যে হও না কেন, কাল কিয়ামতের মাঠে তোমার অন্তর দেখা হবে, তোমার আমল কি আমল করেছে তুমি সেটি দেখা হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস রয়েছে। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। যে হায়া হচ্ছে কি? এটা হচ্ছে ঈমান, এবং ঈমানের ফলাফল হলো জান্নাতে নিয়ে যাবে। ওয়াল বাযাউ মিনাল জাফা ওয়াল জাফা ফিন নার। আর নির্লজ্জতা হচ্ছে কি? দুশ্চরিত্র। আর দুশ্চরিত্র যার মধ্যে আছে এই ব্যক্তির ফলাফল হলো জাহান্নাম। অন্য এক হাদিসে রয়েছে যে মুজানা গোত্রের এক ব্যক্তি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল, সর্বোত্তম কোন জিনিস যেটি মানুষকে দান করা হয়, যায় সবচাইতে যেটি গুরুত্বপূর্ণ কি জিনিস? আল্লাহ রাসূল বললেন যে খুলুকুন হাসান। সবচাইতে দামি যে বস্তুটি মানুষকে দান করা হয়েছে সেটি হলো কি? উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। উত্তম চরিত্র এত কেন গুরুত্ব? কারণ পৃথিবীতে যদি ধন সম্পদ চলে যায়, কি হয়েছে? ধন সম্পদ যদি চলে যায়, ভবিষ্যতে আবার এই সম্পদ উপার্জন করা সম্ভব? সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব। আজকে আমার 5 লাখ টাকা ক্ষতি হয়ে গেল, 10 লাখ টাকা ক্ষতি হয়ে গেল, 5 বছর পরে আমি কি ওই ঘাটতিটি পূরণ করে আবার সেই জায়গায় চলে যেতে পারবো? কিন্তু মানুষের চরিত্র একবার যদি দাগ লেগে যায়, পৃথিবীতে এমন কোনো সাবান নাই, এমন কোনো সার্ফ এক্সেল নাই যে দাগকে ধুয়ে তুলতে পারবে। আছে এরকম কোনো সাবান? আছে? মরা পর্যন্ত এটি আপনার উপরে দাগ থেকে যাবে যে হ্যাঁ অমুক মানুষটা এরকম, এটি মিশাবে না। এই জন্য চরিত্র এত বেশি গুরুত্ব যে চরিত্র হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যাবে না। এই জন্য তোমরা যারা উঠতি বয়সের ছেলেরা আছো, শয়তান তোমাদেরকে পরিচিত করার চেষ্টা করবে, নানান রকম ভাবে তোমাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করবে। যে ছোটবেলাতেই যদি তোমার আদর্শে একবার দাগ দিয়ে দেওয়া যায়, তোমার চরিত্রে একবার দাগ কালি লাগিয়ে দেওয়া যায়, এটি সারা জীবন তোমার মধ্যে থেকে যাবে। এই জন্য খুবই সাবধান যারা উঠতি বয়সের ছেলেরা আছো। তোমাদেরকে শয়তান কি বিভিন্নভাবে পরিচিত করবে, বিভিন্ন স্বপ্ন দেখাবে, বিভিন্নভাবে লোভ লালসা দেখাবে। অন্য এক হাদিসে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে জান্নাতে জাওয়াজ এবং জাজারি ব্যক্তি প্রবেশ করবে না। জাওয়াজ মানে যে ব্যক্তি অত্যন্ত লোভী এবং কৃপণ ব্যক্তি, সম্পদ জমাতে শুধু ব্যস্ত থাকে। কি করে? শুধুমাত্র সম্পদ জমাতে ব্যস্ত থাকে। আর জাজারি হলো যে অহংকারী ব্যক্তি, মানুষকে ছোট মনে করে, সে মনে করে আমি সব কিছু বুঝি। এইরকম ব্যক্তি কি করবে না? লা ইয়াদখুলুল জান্নাতাল জাওয়াজ ওয়ালা জাদারি। আমি আমার আলোচনা শেষের দিকে চলে এসেছি। আরেকটি হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন মুমিনের পাল্লায় সব চাইতে যে ভারী বস্তুটি রাখা হবে সেটি হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে একবার চিন্তা করুন, সেখানে সালাতের সওয়াব থাকবে, সিয়ামেরও সওয়াব থাকবে, এইভাবে দান সাদাকারও সওয়াব থাকবে, কিন্তু সব চাইতে কোন আমলটি ভারী হবে? খুলুকুন হাসান মানে কি? তোমার উত্তম চরিত্র, মানুষের সাথে সদাচরণ করা। কারণ আমি আপনি দুনিয়াতে এসেছি অস্থায়ী জীবন নিয়ে, যে কোনো মুহূর্তে আমি আপনি কি দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। কিন্তু আমার আপনার আখলাক যদি ভালো হয়, চরিত্র যদি ভালো হয়, তাহলে আপনি মারা যাওয়ার পরে আপনার গ্রামবাসী বলবে আহা লোকটি খুব ভালো ছিল। লোকটি কি ছিল? খুব ভালো ছিল, ইমানদার ছিল। এরকম লোক আর দুনিয়াতে হয় না। এইভাবে সবাই যখন তাকে ভালো বলে না, আসলে লোকটি ভালো ছিল, প্রথম চান্সেই শুনেছে যে লোকটি মারা গেছে, প্রথম চান্সে কি বলছে? না হ্যাঁ লোকটি ভালো ছিল, আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো। এই যে দুনিয়াতে সকলে ভালো সার্টিফিকেট দিল, এটি কি করেন আল্লাহ রাব্বুল আলামিন? এটি গ্রহণ করবেন যে দুনিয়ার মানুষ যেহেতু বলতেছে লোকটি ভালো ছিল, তাহলে আমার কাছেও ভালো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে উত্তম চরিত্র ফজিলত রয়েছে। আমি আপনি যে কোনো সময় মারা যেতে পারি, কিন্তু আপনার উত্তম চরিত্রের মাধ্যমে আপনি মানুষের মাঝে অনন্তকাল বেঁচে থাকতে পারেন। ভালো কাজের মাধ্যম দিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তারা কত আগে চলে গেছেন, তারপরও তাদের অবদান আমরা তাদের নাম শোনা মাত্র কি করতেছি? রাহিমাহুল্লাহ মানে কি? আল্লাহ তাদের প্রতি রহম করুন, আমরা তাদের জন্য দোয়া করতেছি। ঠিক তেমনিভাবে আমি আপনি যদি, আমাদের ছাত্ররা যদি দ্বীনের জন্য কোনো কাজ করে যেতে পারি, যেটি আমার আপনার জন্য মরার পরও সদকায়ে জারি হিসেবে চলতে থাকবে, তাহলে আমার আপনার জীবন দিয়ে এই সংক্ষিপ্ত জীবন সাকসেসফুল, সফলতা অর্জন করতে পারি। যাই হোক, এই উত্তম আচরণ এত গুরুত্ব হওয়ার কারণ কি আমি আরেকটু মধ্যে শেষ করব, যে উত্তম আচরণ এত গুরুত্ব কেন? কারণ হলো উত্তম আচরণ মানে সত্যবাদিতা ও আমানতদারিতা থাকা। উত্তম আচরণের মধ্যে কি আছে? সত্যবাদিতা ও আমানতদারিতা আছে। উত্তম আচরণ মানে নম্র ও বিনয় হওয়া। উত্তম আচরণ মানে রাগ সংযম করা। উত্তম আচরণ মানে ক্ষমা করে দেওয়া। উত্তম আচরণ মানে মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিছু যে মানুষ দেখবেন যে সব সময় তার মুখ কি পাসমন করে রাখে, মানে তার মুখ ভারী। হাদিসে কি বলা হয়েছে? তোমার মুসলিম ভাইয়ের সাথে মুচকি মুখে হাসি, মুচকি একটা হাসি দিয়ে যদি কথা বলো, সেটিও তোমার জন্য সাদকা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কি ক্ষতি হবে? আপনি যদি একজন মুসলিম ভাইয়ের সাথে দেখা করতে যান, কথা বলেন, মুচকি হাসি দিয়ে যদি কথা বলেন, আপনার কোনো ক্ষতি আছে? আপনার কি কোনো টাকা লাগবে, কোনো পয়সা লাগবে? সামান্য মুচকি হাসি যদি আপনি আপনার দুই ঠোঁটের মধ্যে ধরে রাখতে পারেন, এটির কারণে আপনি সাদকার একটি সওয়াব পেয়ে যাচ্ছেন। আমাদের উচিত প্রথমে দেখা হলে মুচকি হাসি দিয়ে কথা বলা, ভাই কেমন আছেন, কি অবস্থা? এটি কি হবে? পরস্পরে সুসম্পর্ক বাড়বে এবং একটি সাদকার যে ফজিলত সেটি আপনি পেয়ে যাচ্ছেন। সমেত উপস্থিতি, প্রথমে যে হাদিসটি আমি পাঠ করেছিলাম, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত বলছেন যে নিশ্চয় মানুষ তার উত্তম চরিত্র দ্বারা রাতে কি নফল সালাত আদায়কারী এবং দিনে নফল সিয়াম পালনকারীর মতো সওয়াব অর্জন করতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি এটি বলে শেষ করব যে চিন্তা করুন, একজন মানুষ সে রাত জেগে সালাত আদায় করে, আর একজন মানুষ কি করে? প্রতিনিয়ত সে নফল সিয়াম আদায় করে। আপনি কিছুই করেন না, শুধুমাত্র আপনার আচরণ ভালো, আপনার মুখ দ্বারা জবান দ্বারা কাউকে কষ্ট দিয়ে থাকেন না, মানুষের সাথে সদাচরণ করেন,
তাহলে কি হবে, সে রাত জেগে যে সওয়াব অর্জন করেছে, দিনে নফল সিয়াম পালন করে যে সওয়াব অর্জন করেছে, আপনি শুধুমাত্র উত্তম আচরণ করার মাধ্যমে এতগুলো সওয়াব অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এর চারটিখানি বিষয়, ঘন্টার পর ঘন্টা রাত জেগে ইবাদত করা, নিয়মিত নফল সিয়াম পালন করা, চারটিখানি বিষয় নয়। অতএব আজকে সংক্ষিপ্ত সময় যে বিষয়ে আলোচনা করা হলো, আমি আমার সামনে যারা এই লাইভ ভিডিও দেখছেন তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা উত্তম চরিত্র গ্রহণ করবেন, এবং আমাদের সন্তানরা যারা আছো, আমরা তোমাদেরকে উত্তম আদর্শবান করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সন্তানদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল মঞ্জুর করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদের মাথার ব্রেনকে খুলে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদেরকে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তোমাদের বাবা মা যে তোমাদেরকে উদ্দেশ্যে নিয়ে দুনিয়াতে পাঠিয়েছে বা মাদ্রাসাতে পাঠিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদেরকে সেই উদ্দেশ্য হাসিল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।